হ্যালো এভরিওয়ান, আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি বাবুর অন্নপ্রাশনের আগে পুজো দিতে গেছিলাম আমরা ফ্যামিলি। তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। সকাল সকাল আমরা উঠে পড়েছি, দেখো আমার স্নান টান সব হয়ে গেছে আর বাবুকেও রেডি করে দিয়েছি, সবাই রেডি আর সবাই চলেও এসেছে মামারা। অন্নপ্রাশনের আগে পুজো দেওয়ার ছিল, তো সেটাই দেওয়া হচ্ছে। আর এখানে দেখো বাজনাও এসে গেছে। এখানে একটা নতুনত্ব জিনিস দেখলাম, পুজো দিতে গেলে অনেক সময় বাজনা করে, তো সেই জন্য বাজনা নিয়েছে, বেশ নতুনত্ব। আমাদের ওইদিকে অনুষ্ঠান হলে নেয়, তো এরা অনুষ্ঠানে নেয় না, পুজোতে নেয়। তো এখানে বাজনা এসে গেছে। আর আমি ভেবেছিলাম যে ও ভয় পাবে, তো যাই হোক ভয় পায়নি। আর বাজনাতে আরও বেশি আনন্দটা বাড়িয়ে দিয়েছে সবার। দুদিন আগেই পুজোটা দেওয়া অন্নপ্রাশনের বাসও ওখানে পড়ে যাচ্ছে, মানে প্যান্ডেলের। তোমাদেরকে পরের পার্টে দেখাবো। ফ্যামিলির সবাই যখন আমরা যাচ্ছিলাম, তো আমাদের টোটো হয়েছিল সাতটা টোটো, মানে বুঝতেই পারছো আমরা কতজন গেছি। আর টোটোও এসে গেছে। মানে এখানে কম্পিটিশন হচ্ছে কার টোটো আগে যাবে। আমরা একদম লাস্টে ছিলাম, তো আমরা এবার যাচ্ছি সবার ফার্স্টে, সবাইকে ফেলে। ওকে। মামা মেশো আগে চলে এসেছে মোটরসাইকেলে, আর মামা এখানে নাচছে। আমরা পৌঁছে গেছি, মন্দিরটা একটু ভেতরে, তো আমরা এখান থেকে হাঁটতে হাঁটতে যাব। তো বাজনা দেখে তো থাকা যায় না, সত্যি কথাই, মানে সবারই একটু হাত পা দোলে। এখানে নাচতে নাচতেই সবাই ভেতরে যাচ্ছে। আমি ভেবেছিলাম ও কাঁদবে, কিন্তু সত্যি একদম কাঁদেনি, মানে কোনো টু শব্দও করেনি, শুধু দেখছে চারিদিকে কি হচ্ছে। বাজনাতে আমি ভেবেছিলাম কেঁদেই ফেলবে বোধহয়।
এই হচ্ছে মন্দির। তো এবার আমি ওকে নিয়ে আর সবাই মিলে মন্দিরটা পুরো রাউন্ড করে 3বার ঘুরে নেব। তো আমাদের হয়ে গেছে, এবার মন্দিরের ভেতরে চলে এসেছি। আর ঠাকুরটাকে দেখো, সত্যি কথা বলতে মানে দেখে এত ভক্তি আসবে, মানে এত ভালো লাগছিল মন্দিরের ভেতরে। ঠাকুরটাও খুবই মানে জাগ্রত। এখানে অনেকেই পুজো দেয়, মানত করে। আর এই যে পুজো শুরু হবে এবার। তো এই যে আমরা সবাই মিলে বসে পড়েছি। আর এটা হচ্ছে পিসির শাশুড়ি আমার, তো চলে এসেছে। যে বাবুকে কোলে, ওর কোনো কান্নাকাটি নেই। এখানে বাতাসা লুট হচ্ছে, ওইখানে দাঁড়িয়ে পড়েছিলাম আমরা বাতাসা, মানে পুজোর বাতাসা নেব বলে। আর এটা হচ্ছে সামনে, একদম মন্দিরের সামনেই বসার জায়গা। এখানে টুকটাক খাওয়া দাওয়া করা যায়, তো আমরাও করব পুজো হয়ে গেলে। তো এই বাতাসাগুলো রেখে দিচ্ছি এক জায়গায়। আমাদের পুজো হয়ে গেছে, আর একবার তোমাদের এইটুকু দেখিয়ে দিলাম। আর মন্দিরে পুজো করার সময় তার ফোন অ্যালাউ করে না, তো ওই জন্য আর পুজোটা দেখানো হলো না। তো এবার আমরা খেয়ে নেব। আমরা বাড়ির থেকেই এনেছিলাম পেটাই পরোটা, মিষ্টি আর তরকারি। আর বাজনা যারা বাজাচ্ছিল তারাও ভীষণ ভালো, মানে কন্টিনিউ সেই বাড়ির থেকে শুরু করেছে, একদম বাজিয়ে গেছে যতক্ষণ পুজো না হয়। পুজো হয়ে যাওয়ার পরে তারপর ওরা খেয়ে।
তো আমাদের পুজো হয়ে গেছে, আমরা এবার ঘরে যাচ্ছি। আর বাবু ঘুমিয়ে গেছে, তো ওকে ভালো করে জড়িয়ে নিচ্ছি, ঠান্ডা হাওয়া ছিল। তো টাটা সবাইকে, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও।